তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য শীতে শরীর গরম রাখার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে, আর এটা বানানো যেরকম সহজ খেতেও সেরকম সুস্বাদু। এটা হলো কি চিকেন টেংরি স্যুপ। তো কী করে বানাচ্ছি দেখে নাও। তো প্রথমে দেখে নাও, আমি বাজার থেকে দুখানা চিকেন টেংরি যেরকম কিনে আনতে হবে কিনে এসেছি। ওরাই ছাড়িয়ে ছুড়ে ভালোভাবে দিয়েছে। তো বাড়িতে এসে আমি শুধু ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, আর ওর সাথে 250 মতো মাটন কিনে নিয়ে এসেছি। শুধু টেংরি থাকবে, একটু মাটন দিলে বেশ ভালো লাগে। তো এটার মধ্যে যেটা দিয়ে ম্যারিনেট করতে হবে, প্রথমে নুন, হলুদ, তারপর তোমার এখানে একটু জিরে গুঁড়ো, আর ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণ ধনের গুঁড়ো দেবে, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট সবই ওই 1/2 চামচ 2 চামচ মতো দিয়ে, আর ঝালের জন্য যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। যেহেতু এটা স্যুপ বানাচ্ছে তাই এখানে আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি। টমেটো কুচি, সমস্ত কুচি দিয়ে মেখে ভালো করে এটাকে আধা ঘন্টা রেখে দাও। তারপর তোমাদের যেটা করতে হবে, তো একটা প্রেসারে একটুখানি বাটার কুচি দিয়ে, বাটারটা যখনই গলে যাবে এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এর বেশি কোনো তেল বা বাটার ইউজ করবে না। আর পেঁয়াজটা নরম করার জন্য একটু নুন দেবে। যখন পেঁয়াজটা দেবে হালকা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে সমস্ত মটন আর চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে, আর এটাকে যাতে একটু কষা কষা হয় তার জন্য একটু জল দিয়ে এটাকে একটু তোমাদেরকে প্রথমে কষিয়ে নিতে হবে। যখনই দেখবে এরকম লেগে গেছে, ভালোভাবে একটু কষে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো তোমাদেরকে একটু জল দিতে হবে। দেখো না, হাফ প্রেসার মতো আমি এখানে জল দিয়েছি। জল দেওয়ার পরে এটাকে তোমাদের ঢাকা দিয়ে কম করে 8 থেকে 9খানা সিটি একদম ভালো করে তোমাদেরকে সিটি মারতে হবে। তো হয়ে যাওয়ার পরে আর পাশে তোমাদের যেটা করতে হবে, পাশে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আবার একটু বাটার দিয়ে এর মধ্যে যে ভেজিটেবলগুলো ইউজ করবো, আলু, পেঁপে, গাজর, সমস্ত কিছুকে একটু হালকা করে তোমাদের ভেজে নিতে হবে। দেখো না, তো আমি একটু হালকা করে এগুলোকে সমস্ত কিছু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটার এই যে সিটি পড়ে গেলে প্রেসারের ভেতরে যে স্টিমটা জমে থাকে সেটা বের করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নেবে একদম মটনটা পুরোই ভালোভাবে সফট হয়ে গেছে। দেখে নাও, ঠিক আছে, হাতে দিলে একদম খুলে চলে আসছে, একদম ভালোভাবে নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে এটাকে আরও প্রায় দুটো সিটি মেরে নাও তোমরা। 2 সিটি মারলেই তোমাদের দুর্দান্ত মাটন চিংড়ি স্যুপ রেডি। এটা গরমকালে সবাই মিলে খাও, শরীরও গরম রাখবে, শরীরে জোরও আসবে, আর খেতেও খুবই সুস্বাদু। দেখে নাও, মাটনটা একদম নরম হয়ে গেছে। তো এটা এবার বাড়িতে এইভাবে বানিয়ে সবাই মিলে ট্রাই করো, এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।